হ্যালো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর বেঙ্গলি ভার্সনের গণিত প্রকাশ বইটার অঙ্কগুলোকে আমরা করছিলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট চ্যাপ্টার আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 6.1 চ্যাপ্টার আমাদের শেষ থেকে আরম্ভ হয়েছিল। আমরা 25 নম্বর অঙ্ক থেকে শুরু করেছিলাম করা। এর আগে কিভাবে করতে হবে তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়েছিলাম। 25 থেকে আরম্ভ করে আমরা 21 পর্যন্ত করে ফেলেছিলাম এর আগের দিন। এবার আজ আমরা 21-এর পর থেকে ওপরের দিকে 20 থেকে আরম্ভ করে ওপরের দিকে উঠতে থাকবো অঙ্কগুলো আস্তে আস্তে করে। তাহলে চ্যাপ্টার 6.1 আমরা করছি, ঠিক আছে? চ্যাপ্টার 6.1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করছি যে 20 অঙ্কটা আমরা পড়ছি, ঠিক আছে? নাম্বার 20 বলছে, যদি 60,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল কথার অর্থ হচ্ছে যে ইন্টারেস্ট এবং যে প্রিন্সিপাল দুটোকে মিলিয়ে, ঠিক আছে, যে বেড়েছে আর কি, যে অ্যামাউন্টে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 69,984। তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি, আমাদের রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার খুঁজে বার করতে বলেছে, ঠিক আছে? এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি লাগছে, ঠিক আছে? বছরে একবার করেই সুদ লাগছে। তাহলে কি বলেছে? বলেছে যে 60,000 টাকা ছিল, ঠিক আছে? 60,000 টাকা ছিল 2 বছর সময়ের মধ্যে, সেটা বেড়ে গিয়ে 69,984 টাকা হয়েছে। তবে রেট অফ ইন্টারেস্ট কত পার ইয়ারে, ঠিক আছে? তাহলে চলো এই অঙ্কটা আমরা করি, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 20তে যা যা ডেটা বলা আছে সেগুলোকে আমরা ফার্স্টে লিখে নেব, ঠিক আছে? প্রিন্সিপাল হচ্ছে কত? 60,000, ঠিক আছে? প্রিন্সিপাল হচ্ছে 60,000। আর টাইম বা সময় সেটা হচ্ছে কত? 2 বছর, ঠিক আছে? ঠিক আছে। আর অ্যামাউন্ট কত দাঁড়িয়েছে? অ্যামাউন্ট দাঁড়িয়েছে 69,984, ঠিক আছে? একবার দেখে নেওয়া যাক চেক করে। 60,000 ছিল, 2 বছর ধরে হয়েছে, এবং অ্যামাউন্ট দাঁড়িয়েছে 69,984। তবে রেট অফ ইন্টারেস্ট কত হবে আমাদেরকে হিসেব করে বলতে হবে, ঠিক আছে? আর এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব? আমরা নর্মাল যে ফর্মুলা, অ্যামাউন্টের সঙ্গে প্রিন্সিপালের যে রিলেশন, সেই ফার্স্ট ফর্মুলা এটাকে অ্যাপ্লাই করব, এবং এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে? বার্ষিক সুদ লেগেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এইখানে একটা ইনফরমেশন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে একবার করেই সুদ লাগছে টাকাটার উপরে। এবার তাহলে আমরা ফর্মুলায় বসাই। অ্যামাউন্ট ইকুয়াল টু, আমরা জানি, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। এটা ছিল আমাদের মেইন ফর্মুলা। তাহলে এখানে আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, আমরা অ্যামাউন্টের জায়গায় কত বসাবো? 69,984, এবং প্রিন্সিপালের জায়গায় কত বসাবো? 60,000। আর ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর জানি না /100, আর এটা টি এর ভ্যালু হচ্ছে 2 বছর, 2, ঠিক আছে? এবার এটাকে সলভ করার চেষ্টা করা যাক। আমরা 60,000কে সাইড চেঞ্জ করে এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে ডিভাইড হয়ে যাবে 69,984/60,000 ইকুয়াল টু 1 প্লাস r/100 এর স্কোয়ার। আশা করি এত অবধি বোঝা গিয়েছে। এবার একটা কাজ করা যাক, এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে আমরা কেটে ছোট করে সিম্পলিফাই করব। তাহলে আমরা যদি ছোট করতে যাই কি করতে পারি? আমরা ফার্স্টে আমরা ধরে নেওয়া যাক এটাকে
সিক্স দিয়ে গেলে এটা যায় নিচে, ওপরেরটা কি যায় 6 1 যা 6, 6 1 যা 6, তাহলে এখানে 39, 6 6 যা 36, 38, 30, হ্যাঁ 6 দিয়ে ওপর নিচে দুটোই যায়। আমরা ডাইরেক্ট 6 দিয়ে এটাকে কাটছি, ওপরে আর নিচে। 6 দিয়ে কাটলে নিচে হয়ে যায় 10000, মানে 10,000। আর ওপরে যদি 6 দিয়ে কাটি 6 1 যা 6, তারপরে আবার 6 1 যা 6, 39 হলো, 6 6 যা 36, 38 হলো, আবার 6 6 যা 36, তারপর 6 4 যা 24। ঠিক আছে, এই জিনিসটা এসে দাঁড়ালো। এবার আমরা কি করছি, এটাকে আমরা আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কি দাঁড়ায়, 2 দিয়ে কাটলে এটা দাঁড়ায় 5,000। আর ওপরে যদি আমরা 2 দিয়ে কাটি কি দাঁড়ায়, 5 2 যা 10, তারপরে হচ্ছে 5 8 যা 5 2 যা 10, 5 8 যা 16। ঠিক আছে, সরি আমরা 2 দিয়ে করছি না, 5 2 যা 10। ঠিক আছে, 5 2 যা 10 হলো, তারপরে 2 দিয়ে 2 8 যা 16, তারপরে 2 3 যা 6, 2 2 যা 4, 5 8 3 2। তাহলে দেখতে পাচ্ছি যে আবার এটা কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, পরিষ্কার করে নেক্সট পেজে লিখে জিনিসটাকে কাটি। এখানে হয়ে যাবে 5 8 3 2 বাই 5000। এটাকে যদি আবার আমরা সিম্পলিফাই করি 2 দিয়ে, তাহলে কি দাঁড়ায় জিনিসটা, 2 দিয়ে করলে দাঁড়ায় 2500। আবার এটাকে যদি 2 দিয়ে করি কি দাঁড়ায়, 2 2 যা 4, 2 9 যা 18, 2 1 যা 2, 2 6 যা 12। ঠিক আছে, এটাকে যদি আবার আমরা 2 দিয়ে কাটি কি আসে, 2 1 যা 2, 2 2 যা 4, 5 2 যা 10, 2 1 যা 2, 2 2 যা 4, 5 2 যা 10, 1 2 5 0। 2 দিয়ে কাটলে কত আসে, 2 1 যা 2, 2 4 যা 8, 5 2 যা 10, 8 2 যা 16। ঠিক আছে, এই জিনিসটা আসছে, একটু পেশেন্সের সঙ্গে করতে হবে। এবার নেক্সট আবার কাটছি আমরা, ধরো 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত আসবে, 6 2 5, 625। আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 7, তারপর হচ্ছে 2 2 যা 4, 9 7 2 9। ঠিক আছে, ব্যাস, আর সিম্পলিফাই হবে না। তাহলে ওপরে রয়েছে 7 2 9, নিচে হচ্ছে 6 2 5। আর ডান দিকে কী ছিল, ডান দিকে ছিল হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। এই জিনিসটা ছিল হচ্ছে ডান দিকে। এবার আমরা অর 7 2 9 বাই 6 2 5। 7 2 9 মানে কি, 7 2 9 মানে হচ্ছে 27-এর স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ 7 2 9 মানে হচ্ছে 27-এর স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করছি, 27 বাই 25 এটার স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারি। 27-এর স্কোয়ার মানে হচ্ছে 7 2 9, আর 25-এর স্কোয়ার মানে 6 2 5। ঠিক আছে, তাহলে ডান দিকেও আবার একইভাবে রয়েছে 1 বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। এবার দুপাশ থেকে যদি আমরা রুট করে দিই দুপাশে, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গিয়ে কি দাঁড়ায়, এখানে দাঁড়াবে হচ্ছে 27 বাই 25, আর এখানে দাঁড়াবে 1 প্লাস আর বাই 100। এটা 100। ঠিক আছে, এটা ডাব্লিউর মতো দেখতে লাগছে। 27 বাই 25 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। অর এবার আমরা 1টাকে যদি সাইডে ট্রান্সফার করি তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 27 বাই 25 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 100। এবার অর এটা ওপরে এলসিএম করে মাইনাস করে দিলে নিচে 25 থাকে, ওপরে হয়ে যায় 2, তাহলে আর বাই 100। এবার 25 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে এটা আসবে 4, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 8%। তার মানে 8% পার অ্যানাম এই রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট লেগেছে এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আশা করি তোমরা কোশ্চেন নাম্বার 20টা কীভাবে হয়েছে বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নাম্বার 20-র পর আমরা এর আগের অঙ্কটায় মানে কোশ্চেন নাম্বার 19-এ চলে যাচ্ছি।
19 কি বলছে পড়া যাক। বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে বলো। আচ্ছা, ভালো কথা। তাহলে বলেছে 3 মাস অন্তর অন্তর করে সুদ মানে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা লাগছে, ঠিক আছে। 3 মাস অন্তর অন্তর, তো 3 মাস অন্তর অন্তর মানে কি কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে 4 বার এরকম লাগে, ঠিক আছে। তা বছরে 4 বার এই রেট অফ ইন্টারেস্টটা লাগছে। আর এখানে কী বলেছে বার্ষিক 10%, ঠিক আছে, ভালো কথা। তাহলে কি কি বলে দিয়েছে ফার্স্টে আমরা দেখে নিই। বলে দিয়েছে যে কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে বছরে 4 বার সুদ লাগছে। নাম্বার 2 কী বলেছে রেট অফ ইন্টারেস্ট কত 10%, আর 6,250 টাকার, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর টাইম হচ্ছে কত 9 মাস। তাহলে এর ইন্টারেস্ট কত হবে সেটা আমাকে হিসেব করে বলতে হবে, ঠিক আছে। তাহলে যে যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আমরা ফার্স্টে লিখছি। ফার্স্টে বলেছে যে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, সেটা ফার্স্টে লেখা যাক। কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এবার কি বলছে বলছে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে 10%, ঠিক আছে। বলেছে প্রিন্সিপাল কত 6,250 টাকা, টাইম কত 9 মান্থস, ঠিক আছে। আর তাহলে এর ইন্টারেস্ট কত হবে, এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা হিসেব করে বলো, ঠিক আছে। তাহলে একটা জিনিস এখানে টাইমকে আমরা সবসময়ের জন্য বছরের রেসপেক্টে বলি, ঠিক আছে। তাহলে 9 মাস মানে কত বছর, 9 মাস মানে হচ্ছে 9/12 এত ইয়ার্স। 3 দিয়ে কাটলে ওপরে হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 4, মানে 3-এর 4 বছর, ঠিক আছে। এবার কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে বছরে 4 বার করে সুদ লাগছে, ঠিক আছে। এবার যদি আমরা কম্পাউন্ডেড কোয়ার্টারলির ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা মনে করি, সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের কী ফর্মুলা ছিল, সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ছিল যে আমরা জানি সবসময়ের জন্য যে ইন্টারেস্ট যেটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হয় হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট যেটা পাওয়া গিয়েছে লাস্টে সুদ লাগবার পর, অ্যামাউন্ট মানে হচ্ছে বাংলায় বলে সুদাসল, এবং এর থেকে আমরা আসলটাকে মাইনাস করে দিলে বা প্রিন্সিপালকে মাইনাস করলে অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল মাইনাস হয়ে গেলে তখন আমরা ইন্টারেস্ট পাই, ঠিক আছে। আবার অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা কোয়ার্টারলি বলেছি যে, তাহলে আমরা জানতাম যে অ্যামাউন্ট মানে আবার হচ্ছে যে যখন কোয়ার্টারলি কম্পাউন্ডেড হচ্ছে তখন অ্যামাউন্ট দ্বারা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর রেট অফ ইন্টারেস্টটা 4 দিয়ে ডিভাইড হয়ে যায় বাই 100 ইন্টু এখানে টাইমটা 4 দিয়ে ইন্টু হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাউন্ট যখন কম্পাউন্ডেড কোয়ার্টারলি, ঠিক আছে। কম্পাউন্ডেড কোয়ার্টারলি বছরে 4 বার সুদটা লাগছে, ঠিক আছে, 4 বার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, তখন এই ফর্মুলাটা ইউজ হয় অ্যামাউন্টের ক্ষেত্রে। এবার এই অ্যামাউন্টের ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই তারপরে কি আসবে, এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা বসাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর বাই আমরা এটা বলে দিই যে 400, ঠিক আছে। আর কারণ 4 নিচে চলে যাচ্ছে 400, ঠিক আছে। আর এটা হচ্ছে 40 মাইনাস পি। এবার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়াচ্ছে এই জিনিসটা। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের এক্ষেত্রে যদি আমরা পিটা বা প্রিন্সিপালটাকে কমন নিয়ে নিই, দুটোর মধ্যেই রয়েছে, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে পি কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস আর বাই 400 টু দি পাওয়ার 4 ইন্টু টি মাইনাস 1, ঠিক আছে, এই জিনিসটা থাকছে। এবার এই জায়গাটায় আমি যদি সমস্ত ভ্যালুগুলোকে বসিয়ে ফেলি তাহলে আমাদের ইন্টারেস্টের ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার এখানে যদি আমরা ভ্যালু বসাই, নেক্সট পেজে গিয়ে আমি বসাচ্ছি, ভালো করে ফর্মুলাটাকে অবজার্ভ করবে, ঠিক আছে, ভালো করে ফর্মুলাটাকে অবজার্ভ করবে। যখন
কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলবে, মানে বছরে 4বার সুদ অ্যাপ্লাই হচ্ছে, তখন অ্যামাউন্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে। আর এটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেটা আমরা এই ফর্মুলাটা পাচ্ছি। এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখতে হবে কোয়ার্টারলির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। সমস্ত ভ্যালুই আমাদের জানা আছে, শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টটা সব ভ্যালু বসালে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা ভ্যালুগুলোকে বসাচ্ছি এই ইকুয়েশনে সমস্ত, ঠিক আছে? তাহলে কী বলছে, তাহলে একটা কাজ করা যাক। কম্পাউন্ড ইন্টারেস্ট, দেয়ারফোর কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, আমরা বলতে পারি প্রিন্সিপাল হচ্ছে 6,250 টাকা ছিল, এটা বাইরে বসিয়ে দিয়েছি, ইনটু এই ফর্মুলার মধ্যে আমরা বসাচ্ছি, এই ফর্মুলার মধ্যে সমস্ত ডেটাগুলো বসাচ্ছি। এবার 1 প্লাস আর এর ভ্যালু কত ছিল, 10, ঠিক আছে? তা 10/400, আর এখানে ছিল 4t, টি এর ভ্যালু আমরা ইয়ারে বসাবো, কখনোই মান্থে বসাবো না, ঠিক আছে? তাহলে ইয়ারে হিসেবে কত ছিল, 3/4 ইয়ার, ঠিক আছে? 3/4। তাহলে আমরা কি করলাম, রেট অফ ইন্টারেস্ট 10 বসিয়ে দিলাম, ঠিক আছে? আর নিচে বাই 400 ছিল, আর এখানে টি এর জায়গায় আমরা 4t ছিল, তার জায়গায় টি এর জায়গায় আমরা 3/4 বছর বা 3/4 ইয়ার বসিয়ে দিলাম, -1। এবার এটাকে আমাদেরকে সলভ করে বার করতে হবে যে কত আসছে, ঠিক আছে? তাহলে অর বলে এবার আমরা যদি এটাকে সলভ করি তাহলে আসবে যে 6,250 যেমন আছে রেখে দিলাম, আর ভেতরে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো 4 আর 4কে ক্যান্সেল করে দিলাম, তাহলে এটার কিউব। এবার 10 আর এটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1/40 টু দি পাওয়ার 3, এখানে আছে 1 প্লাস 1/40 ভেতরে টু দি পাওয়ার 3 -1, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা সলভ করি কী আসে, 6250 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 40, ওপরে হচ্ছে এলসিএম করে অ্যাড করলে 40 + 1 41/40, তার মানে 41/40, ঠিক আছে? মানে উপরে আমরা লিখতে পারি 41 এর কিউব, আর নিচে লিখতে পারি 40 এর কিউব, -1, এই জিনিসটা এসছে। এবার এক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি যে 41 এর যে কিউব হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব দেখা যাক। এক্ষেত্রে আমরা এখানে কিউব করতেও পারি, অথবা এটাকে একটুখানি আমরা ছোট করে জিনিসটা দেখতে পারি যে কিভাবে দেখা যেতে পারে। দেখা যাক যে আমরা একটা কাজ করি, এখানে 6,250টা লিখি ইনটু, একটা কাজ করা যাক, এটা নিচে 40 এর কিউব যেমন আছে তেমনই রাখি। 40 এর কিউব মানে কি, মানে 40 × 40 × 40, আর ওপরে 41 এর কিউব এলসিএম করে এটা ওপরে চলে যাচ্ছে, তাহলে 40 এর কিউব, এরকম একটা কিছু আসছে। এবার 41 এর কিউব আর 40 এর কিউব, এটাকে আমরা কিউব 3বার করতেও পারি, অথবা এটাকে আমরা a³ - b³ এর ফর্মুলাতেও আমরা এটাকে ভেঙে দিতে পারি, তাহলে জিনিসটা হয়তো খানিকটা ছোট হবে, ঠিক আছে? এবার আমরা যদি এটাকে করি তাহলে কী আসবে, 6250 ইন্টু নিচে হচ্ছে 4 × 4 = 16 এবং 64,000, আর ওপরে কত আসছে, ওপরে আসছে, আমরা এটাকে করেই নিতে পারি, অসুবিধা কিছু নেই, অথবা a - b হোল কিউব, a³ - b³ আমরা ফেলতে পারতাম, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে নর্মাল করেই নিই, বেশি খাটনি নেই এখানে। 41 এর কিউব, ঠিক আছে? তাহলে 41 এর কিউব কত হবে, 41 এর যে কিউব হবে, আমি ক্যালকুলেটারে চেক করছি, তোমরা খাতায় করবে, ঠিক আছে? 41 × 41 × 41, সেটা আসছে হচ্ছে 68921 68921 -64,000, ঠিক আছে? এই জিনিসটা। এবার এটার থেকে আমরা যদি একটা কাজ করি, 6250 যেমন আছে রাখলাম, রেখে নিচে 64,000, আর ওপরে এটা যদি এর থেকে মাইনাস করি তবে কি আসে, তবে আসে হচ্ছে 4000, হ্যাঁ এটা আসবে হচ্ছে 4,921, যদি ভুল না লিখে থাকি, 129, হ্যাঁ এটা 4, ঠিক আছে,
আর 66 ভ্যানিশ, ঠিক আছে? তাহলে এটা এই জিনিসটা এসে দাঁড়াচ্ছে। এবার একটা কাজ করি, আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা জিরোটাকে ক্যান্সেল করে দিই, এখানে জিরো আর এই জিরোটাকে ক্যান্সেল করে দিই, ঠিক আছে? এবার একটা কাজ করি, আমরা ধরে নেওয়া যাক 64কে আমরা 64 ইন্টু 100 এরম বলতে পারি, 6400কে আমরা বলতে পারি 64 ইন্টু 100, অবশ্যই বলা যেতে পারে। এবার এই 100টাকে আমরা যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 625 হচ্ছে, 25 ইন্টু 25 হচ্ছে 625। তাহলে আমি 25 দিয়ে যদি কাটি এখানে আসবে 25, আর এটাকে 25 দিয়ে কাটলে এখানে আসবে 4, ঠিক আছে? এই জিনিসটা এসে দাঁড়ালো এখানে, ঠিক আছে? এবার নিচে এসছে 64 ইন্টু 4, এছাড়া আর কি কিছু সিম্পলিফাই করা যাচ্ছে? এখানে রয়েছে 25, আর এখান থেকে কিছু চোখে পড়ছে না, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করে দিই, যে 25 ইন্টু 4921 বাই 64 ইন্টু 4 মানে কত? 256, ঠিক আছে? এই জিনিসটা এসে দাঁড়িয়েছে। এবার আমরা এটাকে ক্যালকুলেটারে করে দেখি ভ্যালুটা কী আসছে, তারপরে আনসার চেক করব, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখি 25 ইন্টু 4921, সেটা আসছে হচ্ছে 123025, ঠিক আছে? 123025 বাই 256 কত আসে? সেটা আসছে হচ্ছে 480.566, মানে আমি এটাকে 57 বলে দিতে পারি অ্যাপ্রক্স, ঠিক আছে? এটা অ্যাপ্রক্স কত আসছে? এটা হচ্ছে অ্যাপ্রক্স সাইন, ঠিক আছে? ইকুয়াল টু নয়, অ্যাপ্রক্স মানে অলমোস্ট কাছাকাছি, 480.57, ঠিক আছে, টাকা এটা আসছে। এবার আমরা আনসার চেক করব যে আনসারটা ঠিক আছে কি না। এটা ছিল 6.1-এর 19, ঠিক আছে? 6.1-এর 19, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে দেখা যাক, যে 6.1-এর 19, 6.1, 6.1, 6.1 কষে দেখি, এর 19, হ্যাঁ 480 টাকা, 480.57 টাকা প্রায়, ঠিক আছে? অ্যাপ্রক্স। তাহলে এই ভ্যালুটা কারেক্ট। এবার আমরা নেক্সট অঙ্কে যাব, ঠিক আছে? মানে 18 নম্বর অঙ্কে যাব, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা কাজ করছি, এবার নেক্সট অঙ্কে আমরা আসছি, কি বলছে দেখা যাক। 18 নম্বর অঙ্কটা বলছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, মানে কি 6 মাস অন্তর অন্তর করে ইন্টারেস্ট লাগছে, ঠিক আছে? মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এটা বলতে চাইছে বছরে দুবার সুদ লাগছে, ঠিক আছে? এবার কি বলছে পড়া যাক, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে, রেট অফ ইন্টারেস্ট কত? 8%, ঠিক আছে? হার সুদে, ঠিক আছে? 6,000 টাকার এক বছরে কত হবে চক্রবৃদ্ধি সুদ, মানে শুধু ইন্টারেস্ট পার্টটা, সেটা আমাকে বার করো। তাহলে কি বলেছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, বছরে দুবার করে ইন্টারেস্ট লাগবে, এবং রেট অফ ইন্টারেস্ট কত? 8%, ঠিক আছে? বার্ষিক 8%, এবং প্রিন্সিপাল কত? 6,000 টাকা, এবং এবং কি বলেছে? এবং এক বছর সময় পাচ্ছে, তাহলে এর ইন্টারেস্ট কত হবে সেটা তুমি বলো, ঠিক আছে? তো ভালো কথা, আমরা এখানে চেষ্টা করি জিনিসটা। এখানে হচ্ছে এটা 19, ঠিক আছে? যা যা ইনফরমেশান আছে ফার্স্টে সেটাকে, সরি 19 নয়, 18। এবার কি বলছে দেখো, বলছে যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, আগে লিখে নেব। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি,
আর কি বলেছে, বলেছে যে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। আর কত বলেছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলেছে 6,000 টাকা, টাইম কত, 1 বছর, ঠিক আছে। আর এর ইন্টারেস্ট কত হবে সেটা বলো, ঠিক আছে। তাহলে আমরা জানি যে একই জিনিস, যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, ঠিক আছে। এবার কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে অ্যামাউন্ট কী হয়, কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে যে অ্যামাউন্টটা হয়, মানে বছরে দুবার সুদ লাগবার ক্ষেত্রে যে অ্যামাউন্ট হয়, সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্টটা দুভাগে ভাগ হয়ে যায় বাই 100, ঠিক আছে, টু দি পাওয়ার এখানে হয়ে যায় 2t, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ফর্মুলা। টাইমটা ডাবল করে লিখতে হচ্ছে কারণ 1 বছরে দুবার লাগছে, তাই না, 6 মাস অন্তর অন্তর। আর রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে। এবার এই জিনিসটা হচ্ছে অ্যামাউন্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে। এবার এই ভ্যালুটাকে যদি আমরা এখানে পুট করি তাহলে কি আসবে, এখানে পুট করলে আসবে পি ব্র্যাকেটের মধ্যে আসবে হচ্ছে 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2t মাইনাস 1। এবার এখান থেকে সরি পি, এখানে পি ছিল, ঠিক আছে। এবার আমরা যদি পি কমন নিই তাহলে কি আসবে, পি কমন নিলে আসবে হচ্ছে এখানে 1 প্লাস আর এর জায়গায় আমরা এখানে বসাতে পারি 8, তাহলে 8/2 মানে কত, 4, 8/2 মানে হচ্ছে 4, তার মানে 4/100, ঠিক আছে। আর 2t, এখানে টি কত, 1 বছর, ঠিক আছে, তাই 1 মাইনাস পি তো কমন নিয়েছে তাই এখানে 1। এবার কি বলছে, বলছে যে এবার বলছে যে আমরা যদি একটা কাজ করি, যে এটাকে আমরা সিম্পলিফাই করে ইন্টারেস্টটা বার করবো। আর প্রিন্সিপালের ভ্যালু কত ছিল, প্রিন্সিপাল যেটা ছিল আমরা এটাকে কেটে এখানে ভ্যালু বসিয়ে দিচ্ছি। এখানে ভ্যালু ছিল হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে, এই জিনিসটা। তা 6,000 ইন্টু এই জিনিসটা। এবার আমরা একটা কাজ করি যে এখানে 6,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1/25, ঠিক আছে। তাহলে 1 প্লাস 1/25 ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাকে এলসিএম করে অ্যাড করলে কত হবে, 26/25, 26/25 এর হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এখানে তাহলে হয়ে যাবে হচ্ছে 6,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে হচ্ছে নিচে 625 আর ওপরে ছিল হচ্ছে 26 কত হয়, এখানে করে দেখা যাক, 26 ইন্টু 26 যেটা হয় 15 আর 12 27, 676, 676, ঠিক আছে। তাহলে এখানে আমরা 676 মাইনাস 625, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা তাহলে কত আসছে, এটা থেকে 625 মাইনাস করলে আসছে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 51, ঠিক আছে। তাহলে 6,000 ইন্টু 51/625, ঠিক আছে, এই জিনিসটা আসছে। এবার আমরা যদি একটা কাজ করি যে এটাকে আবার সিম্পলিফাই করি ফার্দার, তাহলে এখানে কত হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে যদি আমরা 5 দিয়ে কাটি ধরো প্রথমে, তাহলে এখানে 125, আর 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5/12, তাই তো 1200। আবার 5 দিয়ে কাটলে কত হবে, 25, আবার 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 4 5 করি 240, আবার যদি 5 দিয়ে করি কত হবে, 5 দিয়ে করলে হবে হচ্ছে 4 5 কুড়ি, 5 8 40, ঠিক আছে। তাহলে 48 ইন্টু 51, 48 ইন্টু 51/5 এই জিনিসটা দাঁড়াচ্ছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটার ইউজ করে করি, তোমরা ক্যালকুলেটার ইউজ করবে না, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 48 ইন্টু 51, 2448/5, ঠিক আছে। 2448 এটা আসছে ইন্টু করে ডিভাইডেড বাই 5, 489.6, এত টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমরা আনসারটা চেক করে দেখি ওরা কি বলছে।
এটা হচ্ছে কত নম্বর, 18 নম্বর 6.1-এর, ঠিক আছে। তো 6.1-এর যে 18 নম্বর, সেটা হচ্ছে 6.1-এর 18, হ্যাঁ 6.1-এর 18 নম্বর, সেটা হচ্ছে তোমার 489.60 টাকা, একদম ঠিকঠাক আছে, ঠিক আছে। এখানে তুমি একটা জিরো দিয়ে দিতে পারো, সমস্যা নেই। 489.60 এত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। তো আশা করি পুরো অঙ্কটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, পুরো অঙ্কটা পরিষ্কারভাবে তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাব, ঠিক আছে। নেক্সট অঙ্ক মানে 17 নম্বর অঙ্ক, ঠিক আছে। সতেরো নম্বর অঙ্ক কি বলছে, কোনো একটা মূলধনের 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার হিসেব কর। কী বলছে, কোনো একটা মূলধনের 2 বছরের সুদ, মানে 2 বছরের সুদ বলতে এখানে বলছে সিম্পল ইন্টারেস্ট, 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। সেটা যথাক্রমে কত বলেছে, কোনো একটা মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, মানে সুদ মানে এখানে হয়তো সিম্পল ইন্টারেস্টের কথা বলছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 8,400, আর চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হচ্ছে 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে আমরা কি বলেছে এখানে, প্রথমে লেখা যাক যে বলেছে যে অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি এটা, ঠিক আছে, সারা বছরের বছরে একবারই সুদ লাগছে, ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। এবং তারপর কি বলছে, বলছে যে টাইম কত, 2 বছর, 2 ইয়ার্স, আর সিম্পল ইন্টারেস্ট কত বলেছে 8,400 টাকা, ঠিক আছে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে, বলেছে 8,652 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, এবার বলেছে যে তাহলে কি কি খুঁজে বার করো, প্রিন্সিপাল কত হবে সেটা বলো, আর রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা বলো, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে জানতে চেয়েছে। তো এবার চেষ্টা করা যাক জিনিসটা কীভাবে করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে একটা কাজ করা যাক, আমরা ফার্স্টে সিম্পল ইন্টারেস্টের কথা লিখি, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কী ছিল, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, মানে কি, মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা জানি সেটা হচ্ছে 8,400, এটা হচ্ছে 100, প্রিন্সিপাল কত জানি না, আর কত তাও জানি না, ইন্টু টি হচ্ছে 2 বছর সেটা আমরা জানি। আবার সেকেন্ড জায়গা থেকে ইনফরমেশান থেকে আমরা বলতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি যেহেতু, তাই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এক্ষেত্রে হবে পি বাইরে ব্র্যাকেটে হচ্ছে 1+r/100 এবার এক্ষেত্রে আমরা পি, এখানে আমরা বলতে পারি যে 1+r এর ভ্যালু আমরা জানি না, r/100, টি এর ভ্যালু জানি 2, এটা হচ্ছে এই, ঠিক আছে। আর প্রিন্সিপাল জানি না, প্রিন্সিপাল কত ছিল জানি না, কম্পাউন্ড ইন্টারেস্ট জানি 8,652 টাকা, ঠিক আছে। এই দুটো ইনফরমেশান আমার কাছে রয়েছে, একটা হচ্ছে ইকুয়েশান 1, একটা হচ্ছে ইকুয়েশান 2। এবার ইকুয়েশান 1 আর 2 দুটোকে সলভ করে আমাকে পি আর আর এই দুটো জিনিসের ভ্যালু বার করে ফেলতে হবে। তাহলে কিভাবে করা যায়, আমরা যদি একটা কাজ করি যে
হয় আমরা পিকে রিপ্লেস করতে পারি বা আরকে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এই R/100টাকে যদি আমরা রিপ্লেস করে দিই, R/100-এর ভ্যালু কত এখান থেকে আমরা বলতে পারি, এখানে যদি আমরা 2কে কেটে দিই, এখানে 2কে যদি কেটে দিই তাহলে এখানে কত আসছে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4200, ঠিক আছে, 4200। তাহলে প্রিন্সিপাল হয়ে যায়, সরি 4000, তাহলে R/100 সেটার ভ্যালু হচ্ছে R/100 সেটা হয়ে যাবে 4200/P, ঠিক আছে, অর এটা, ঠিক আছে, এটা আমরা বলতে পারছি R/100-এর ভ্যালু। তাহলে আমরা যদি একটা কাজ করি, নেক্সট ইকুয়েশন যদি পুট করে দিই ভ্যালুটা কি কত আসবে, তাহলে এখানে আমরা বলতে পারি P যেমন আছে থাক 1 প্লাস এখানে আমরা বলতে পারি 4200/P। যদিও জিনিসটা একটু হচপচ হচ্ছে, এখানে আমরা পিটাকেও রিপ্লেস করতে পারতাম, ঠিক আছে, যা এসছে দেখা যাক। এবার এটাকে আমরা স্কোয়ার -1 করে দিলাম, R/100-এর জায়গায় 4200/P লিখে ফেলেছি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে পিটা রয়েছে বাইরে আর এখানে ভেতরে কি থাকবে 1 প্লাস, সেটাকে A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি, 2 × 1 × 4200/P প্লাস এটা হয়ে যাবে হচ্ছে 4200/P এর স্কোয়ার, তাই তো। তার মানে এটা হয়ে যাবে তোমার 4200-এর স্কোয়ার আর নিচে হচ্ছে P এরও স্কোয়ার, ঠিক আছে, -1 এরকম একটা কিছু আসবে। এবার 1 আর 1কে যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে বাকি পড়ে রইল এই জিনিসটা। এবার আমি যদি P ইন্টু করে দিই দুটোর সঙ্গে তাহলে কি আসবে, এই পিটা এর সঙ্গে আর এর সঙ্গে যদি ইন্টু করে দিই তাহলে কত আসবে, এখানে হয়ে যাবে 8400, PP কেটে যাবে, ঠিক আছে, শুধু 8400, আর প্লাস এখানে যদি ইন্টু করে দিই তাহলে নিচে একটা P থাকবে শুধুমাত্র, আর এখানে 4200-এর স্কোয়ার এই জিনিসটা আসবে, ঠিক আছে। আর এই পাশে কত আছে 8652টা, এইটা এই পাশে ছিল, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত আসবে, আসবে হচ্ছে এখানে 252 টাকা, ঠিক আছে। এইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস করে 252 টাকা, 8652 থেকে 8400 মাইনাস করলে 252 টাকা, ঠিক আছে। আর এটা হয়ে যাবে 4200 ইন্টু 4200, কারণ স্কোয়ার ছিল, আর নিচে হচ্ছে P। তাহলে পিটাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে P হয়ে যাবে হচ্ছে 4200 ইন্টু 4200/252, ঠিক আছে, এই জিনিসটা চলে আসছে। এবার আমরা যদি একটা কাজ করি জিনিসটাকে, এবার তাহলে এটা প্রিন্সিপালের ভ্যালু, ঠিক আছে। আমরা একটা কাজ করি, এবার এটাকে আমরা ক্যালকুলেটারে করে নিচ্ছি ডাইরেক্ট, ক্যালকুলেটারে করে নেওয়া যাক। তাহলে 4200/252 কত হয়, ক্লিয়ার করে এটা করা যাক, হচ্ছে 4200 ইন্টু 4200 যা এলো ডিভাইডেড বাই 252, ঠিক আছে, মানে 70,000 টাকা আসছে, ঠিক আছে। 70,000 টাকা, তাহলে 70,000 টাকা হচ্ছে এক্ষেত্রে প্রিন্সিপাল। এখানে ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে, তাই খুব সাবধানে ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। পিটা বার করলাম, এবার আর বার করব। প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় ফেলে এটা পেলাম, আবার কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় ফেলে এটা পেলাম, দুটো ইকুয়েশনের নাম দিয়ে দিলাম। এবার আমি কী করলাম, R/100টা এখানে বার করে এই ইকুয়েশন থেকে, তাহলে এখানে 2 কেটে গেছে, আর এখানে P হয়ে যাবে হচ্ছে, পিটা নিচে নিচে চলে যাবে, তাহলে R/100 যেটা সেটা হবে হচ্ছে 4200/P, ঠিক আছে। এই ইকুয়েশন থেকে আমরা পেলাম R/100-এর ভ্যালু, এবার এখানে বসিয়ে দিলাম R/100-এর ভ্যালু, বসিয়ে এটাকে সলভ করলাম, করে দেখা গেল যে কেটে P এখানে সিম্পলিফাই করে P এর ভ্যালু বা প্রিন্সিপালের ভ্যালু আসছে 70,000 টাকা, ঠিক আছে, 70,000 টাকা। এবার তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাকে যদি বার করতে হয়, আমি সোজা জিনিসটায় বসাই, তাহলে ইকুয়েশন 1-এ বসাই, ঠিক আছে। ইকুয়েশন 1-এ যদি আমি P এর ভ্যালু বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1 কী ছিল, ইকুয়েশন 1 ছিল হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখানে এই ইকুয়েশনটা এখানে যেটা রয়েছে এই জিনিসটা যেটা পেয়েছিলাম R/100 = 4200/P, এটাকে আমি যদি 3 নম্বর দিয়ে দিই আর আমি যদি 3 নম্বরেই ভ্যালু পুট করে দিই তাহলে কী হবে, তাহলে আমি এখানে লিখতে পারি পুটিং ভ্যালু অফ P ইন ইকুয়েশন 3 উই গেট বলে
আমরা কি পাই? আমরা পাই হচ্ছে এখানে R/100, ঠিক আছে, আর হয়ে যাবে তাহলে 4200 ইন্টু 100 বাই পি, মানে 70,000, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু এটা আসছে। এবার এখান থেকে আমি 0 উড়িয়ে দিই, কেটে দিই, 1 2 3 4 হয়ে গেল। এবার 7 দিয়ে যদি কেটে দিই তাহলে 6%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, ঠিক আছে। এবার আমরা আনসারটাকে চেক করবো এই অঙ্কটার। এটা হচ্ছে তোমাদের ছিল 17 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, চেক করে দেখা যাক 17 নম্বর অঙ্কে কী আনসার দিয়েছে। 17 নম্বর অঙ্কে হ্যাঁ 70,000 টাকা প্রিন্সিপাল আর 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিকঠাক আছে। এবার তাহলে আমরা নেক্সট অঙ্কে যেতে পারি। নেক্সট অঙ্ক মানে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে 16 নম্বর অঙ্ক যেটা আছে সেই অঙ্কটাকে কি বলছে পড়া যাক। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন মানে কি প্রিন্সিপাল, ঠিক আছে, 1 বছরে 1 ইয়ারে সিম্পল ইন্টারেস্ট হয় 50 টাকা, আবার 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 102 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে আর রেট অফ ইন্টারেস্ট কত হবে? এটা অনেকটা 17টার টাইপেই, ঠিক আছে। তাহলে করা যাক কী বলছে দেখা যাক। বলছে যে প্রিন্সিপাল জানি না কোশ্চেন মার্ক, রেট অফ ইন্টারেস্ট তাও জানি না কোশ্চেন মার্ক, ঠিক আছে। এবার বলেছে যে টাইম কত, ঠিক আছে। টাইম দু রকমের আছে, একটা হচ্ছে 1 ইয়ার, যেটাকে আমি T1 দিয়ে বলছি, ঠিক আছে। সেক্ষেত্রে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট যেটা, সেটা হয়ে যায় হচ্ছে কত টাকা? 50 টাকা, ঠিক আছে। আবার T2 দিয়ে আমি বলছি যে এটা 2 বছর, ঠিক আছে। এই 2 বছর কেটেছে কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়? আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়, কিছু না বলা থাকলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি আমরা ধরে নেবো, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে 1 প্লাস R/100 টু দি পাওয়ার, এটা 100, ঠিক আছে, R/100 টু দি পাওয়ার T-1, ঠিক আছে। এই জিনিসটা, এইটার ভ্যালু কত বলে দিয়েছে? এটার ভ্যালু হ্যাঁ সরি সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা ঠিক আছে বলছি। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে সেটা এটা বলেছে, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু কত বলেছে? 102 টাকা, তার মানে এই জিনিসটাই হচ্ছে 102 টাকা। আবার সিম্পল ইন্টারেস্টের আমরা জানি যে ফর্মুলা হচ্ছে P/R/T/100, তাহলে এই জিনিসটাই হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম আর এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এইখান থেকে একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমাকে পি আর আর এর ভ্যালু বার করতে হবে। সিম্পল ইন্টারেস্টটা দিয়েছে 1 বছরের জন্য আর কম্পাউন্ড ইন্টারেস্টটা 2 বছরের জন্য, দুটো কিন্তু আলাদা আলাদা, গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, R/100 ঠিক আগের মতো করি, R/100 এর ভ্যালু বার করি। তাহলে এখানে কত আসবে? 50 ইকুয়াল টু, আমরা বলতে পারি যে নিচে আমরা এখানে পি আর টিকে পাঠিয়ে দিতে পারি, না টি এখানে 1 বছর, তাহলে P/1, ঠিক আছে। 50-এর নিচে ওই সাইডে চলে গেল জিনিসটা, ঠিক আছে। পি আর টি তো 1 নিচে চলে গেল, ঠিক আছে। তাহলে P/1 নিচে, আর এটা হচ্ছে R/100 এই ইকুয়েশান থেকে, ঠিক আছে। তাহলে R/100 এর ভ্যালু কত হলো? 50/P, ঠিক আছে, এই ইকুয়েশান থেকে, ঠিক আছে। এবার এই ইকুয়েশান থেকে আমরা যদি করি সেকেন্ড থেকে, তাহলে এখানে কি আসছে যে P ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে R/100 এর ভ্যালু হচ্ছে 50/P, ঠিক আছে। আর এটা হচ্ছে পাওয়ার 2 মাইনাস 1, এটাই হচ্ছে 102 টাকা, ঠিক আছে। এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে কি আসছে? এখানে আসবে P, ভেতরে আসবে A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে A প্লাস 2AB প্লাস 50-এর স্কোয়ার কত হয়? 2500, ঠিক আছে। আর এখানে হচ্ছে P² মাইনাস 1 ইকুয়াল টু 102, ঠিক আছে। আমি একটু ফাস্ট করছি এই অঙ্কটা, তোমরা একটুখানি ঠান্ডা মাথায় দেখবে জিনিসটাকে ধীরে ধীরে, ঠিক আছে। আর এবার আমরা যদি 1 আর 1কে ক্যান্সেল করে দিলাম, এবার P যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এখানে কত হয়ে যাবে? 100 শুধু, কারণ P আর P কেটে যাবে, তাহলে এখানে শুধু হয়ে যাবে 100 প্লাস, ঠিক আছে, 100 প্লাস, আবার এই P যদি এর সঙ্গে ইন্টু হয় তাহলে শুধু P হয়ে যাবে নিচে, তার মানে 2500/P,
ইকুয়াল টু 102। এবার এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে 100টাকে শুধু 2 হয়ে যাবে, তার মানে 2500 বাই পি ইকুয়াল টু 2। এবার আমি যদি একটা কাজ করি, পিকে এখানে পাঠিয়ে 2কে নিচে নিয়ে চলে আসি, তাহলে পি এর ভ্যালু আসছে 2500 এর হাফ, মানে কত 1200, এই 1000 কত আসছে 1225 আসার কথা, তাই না? দেখা যাক, 2 দিয়ে যদি ডিভাইড করে 2 1, তারপর 2 2 যা 4, তারপরে হচ্ছে 5 দুগুণে 2 1 যা 2, তারপরে 2 2 যা হচ্ছে 4, 5 দুগুণে 10, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 2500 এর হাফ, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে তোমার সরি, এটা হবে হচ্ছে 1250, ঠিক আছে? তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করলে 2500কে 1250, ঠিক আছে? পি এর ভ্যালু হচ্ছে 1250 টাকা প্রিন্সিপাল। আর যদি প্রিন্সিপাল 1250 হয়, তাহলে এই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি, বসিয়ে আর এর ভ্যালু সলভ করে ফেলতে পারি। সেটা হচ্ছে এখানে অর 50 বাই 1250 ইকুয়াল টু আর বাই 100, ঠিক আছে? এবার এই জিরো কেটে গেল, ঠিক আছে? আর এখানে হয়ে যাবে 500 বাই 125, তাহলে 125 4কে হচ্ছে 500, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু হচ্ছে 4%। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, 16 অঙ্কটা। এবার এখানে আমরা এই অঙ্কটার আনসার চেক করব, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার কত নম্বর, 16 নম্বর, 6.1-এর 16। এবার আমরা 15 নম্বরের অঙ্কটায় আসছি, ঠিক আছে? তাহলে 15 নম্বরের অঙ্কটা কি বলছে? বলছে যে 15 বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6%, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের যে রেট ফার্স্ট ইয়ারে অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে, ফার্স্ট ইয়ারে 5% লেগেছে, দ্বিতীয় বছরে 6% লেগেছে, তবে 5000 টাকার 2 বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা বার করো, ঠিক আছে? আমরা একটা ফর্মুলা বলেছিলাম আগে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি প্রত্যেক বছর ডিফারেন্ট হয়, তবে সেক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা আমরা ইউজ করি, ঠিক আছে? সেই ফর্মুলাটা একবার আমি তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে এই ফর্মুলাটা, যে যদি ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R1, প্রথম বছরে যদি R1 হয়ে থাকে সেটা R1, সেকেন্ড বছরে যদি R2 হয়ে থাকে R2, এরকমভাবে ইন্টু করে চলতে থাকবে, ঠিক আছে? পি ইন্টু ফার্স্ট বছরে যদি R1 হয় এটা, সেকেন্ড বছরে যদি R2 হয় এটা, থার্ড বছরে যদি R3 হয় এটা, এইভাবে nth বছরে যদি Rn হয় এটা, ঠিক আছে? এরকমভাবে পুরো জিনিসটা ইন্টু হয়, ঠিক আছে? তা সেটাই হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা কি করব, এখানে 15-এর যে অঙ্কটা রয়েছে সেটাকে একটু ট্রাই করি। এই অঙ্কটা বেশ ভালো বলেছে, যে চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে বলেছে রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে হচ্ছে 5%, অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে 5%, আর রেট অফ ইন্টারেস্ট 5% হয়ে গেল। এবার বলেছে যে সেকেন্ড ইয়ারে কত, বলেছে 6%, ঠিক আছে? তবে 5000 টাকার প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা, 2 বছর, টাইম হচ্ছে 2 বছর, ঠিক আছে? 2 ইয়ার্স। তাহলে ওর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, ঠিক আছে? সেটা জানতে চেয়েছে আমাদের কাছে। কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি করব, ফার্স্টে অ্যামাউন্টটা বার করি, তার থেকে প্রিন্সিপালটা মাইনাস করে দেবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে আমরা ফার্স্টে অ্যামাউন্টটা বার করে নিই, সেটার থেকে প্রিন্সিপালটা মাইনাস করব। তাহলে 2 বছরে কত অ্যামাউন্ট হচ্ছে সেটা আমরা ফর্মুলা ওয়াইজ আমরা বলতে পারি, পি ইন্টু প্রথম বছরে R1, তাহলে R1 বাই 100, পাওয়ারে কিছুই হবে না 1, ইন্টু এবার সেকেন্ড বছরে 1 প্লাস R2 বাই 100, ঠিক আছে? পাওয়ারে 1, এই কারণ 2 বছরেরই ব্যাপার বলেছে, nth বছর পর্যন্ত যায়নি, 2 বছর বলেছে, তাহলে অ্যামাউন্ট এই জিনিসটা। এবার আমরা বসিয়ে দেখি কত আসছে, এখান থেকে 5000, ঠিক আছে? আর ঠিক আছে 5000, আর এখানে কত আসছে 1 প্লাস 5/100, মানে হচ্ছে এটা R1-এর ভ্যালু 5, তার মানে 1/20 ইন্টু এখানে হবে 1/6/100, মানে কত 6/100, মানে আমরা যদি 2 দিয়ে কেটে দিই 3/50, ঠিক আছে?
6/100, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জিনিসটা এলো। এবার এই জিনিসটাকে আমরা যদি করি তাহলে কত আসছে দেখো, এটাকে করলে 5,000 টাকা আমি বাইরেই রাখলাম ইচ্ছে করে, ঠিক আছে, 5,000, এটাকে টাচ না করলাম না। আর এটা হয়ে যাবে 21/20, আর এটা হয়ে যাবে হচ্ছে 53/50, ঠিক আছে। আশা করি এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাই তো। অ্যামাউন্ট তাহলে কত, এই জিনিসটা, তার মানে আমি দুটোর থেকে 5,000 কমন নিয়ে নিতে পারি, কারণ প্রিন্সিপাল, আচ্ছা ঠিক আছে লিখেই নেওয়া যাক, 5,000 ইন্টু 21, একটা কাজ করা যাক, আচ্ছা ঠিক আছে, 21/20 ইন্টু 53/50 মাইনাস 5,000, ঠিক আছে। এটাই তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, সেটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি 5,000 যদি এখানে কমন নিয়ে ফেলি, তাহলে ব্র্যাকেটে কী থেকে যাচ্ছে, ব্র্যাকেটে থেকে যাচ্ছে এই জিনিসটা 21 ইন্টু 53 বাই, এখানে হবে হচ্ছে 10,000, ঠিক আছে, 1,000 মাইনাস 1, এই জিনিসটা থাকছে। তাহলে এখানে আমরা যদি 5,000কে বাইরেই রাখি, তাহলে ভেতরে কত আসছে, 21 ইন্টু 53 কত হয়, 53 ইন্টু 21 কত আসছে, 3, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার, ঠিক আছে, 1,113, ঠিক আছে, 1,113, ঠিক আছে। তার মানে উপরে আসছে 1,113, ঠিক আছে, মাইনাস 1,000/1000, তার মানে 1,000 আর 1,000 এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে থেকে যাবে 5 ইন্টু, এখানে মাইনাস করলে আসছে 113, তাই তো, 113, তাহলে 113 ইন্টু 5, এটাই হচ্ছে আনসার। 5 1 565 টাকা, ঠিক আছে, 565 টাকা, তার মানে এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমরা এর আনসারটাকে একবার চেক করব যে কত আছে, 6.1-এর 15, 6.1-এর 15, হ্যাঁ 565 টাকা, একদম কারেক্ট, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা 14-এর অঙ্কটা করব, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমি একটু ফাস্ট করছি, তোমরা একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে দেখবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এবার কতটা, এবার হচ্ছে 14, তাহলে 14-এরটা ট্রাই করা যাক। বলছে কি বলছে, ফার্স্টে পড়া যাক। বলছে 14-এরটা যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করো। 15টা আর 14টা এক্স্যাক্টলি সিমিলার, ঠিক আছে। 15টা আর 14টা সিমিলার। 15টা যদি বুঝে থাকো তোমরা 14টা অনায়াসেই করতে পারবে, তাই আমি 14টা আর করছি না, আমি 13টায় চলে যাচ্ছি, ঠিক আছে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে সেটা হিসেব করে বলো, ঠিক আছে। অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কিছু বলা না থাকলে অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যে রেট অফ ইন্টারেস্ট কত, 10%, ঠিক আছে। টাইম কত, 3 বছর, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট বলছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট দুটোর যে ডিফারেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে 930 টাকা, ঠিক আছে। তবে সেই টাকার পরিমাণ কত হিসেব করে বলো, মানে আমাকে প্রিন্সিপাল জানতে চেয়েছে, ঠিক আছে, প্রিন্সিপালটা কত হবে। তাহলে আমরা খুব ফাস্ট এই অঙ্কটাকে সলভ করব, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখবে। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেটার ফর্মুলা কি, প্রিন্সিপাল ব্র্যাকেটের মধ্যে কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে 1 + r/100 টু দি পাওয়ার t - 1, এই জিনিসটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি এই ইকুয়েশনটাকে ইউজ করছি, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, সেটার ফর্মুলা কি, p × r/t/100, এইটাই বলে দিয়েছে হচ্ছে 930 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা ভ্যালু বসাবো। আমরা p এর ভ্যালু জানি না, দুটোর থেকে p কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে।
তো পি এর ভ্যালু আমরা কমন নিয়ে নিলাম, তাহলে একদম ব্র্যাকেটের মধ্যে কি থেকে যাচ্ছে যে এই জিনিসটা মানে 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 10, মানে আর 10/100 মানে 1/10, ঠিক আছে। আর টি মানে হচ্ছে 3 ইয়ার্স, ঠিক আছে, -1 মাইনাস, ঠিক আছে, পি বেরিয়ে গেছে, তাহলে মানে এখানে কত হয়ে যাবে, এখানে টি এর ভ্যালু হচ্ছে 3 ইয়ার্স, আর এর ভ্যালু যদি এখানে 10 বসাই তাহলে এখানে 10 আর এটা কেটে গিয়ে হয়ে যাবে 1/10, ঠিক আছে। পি বেরিয়ে গেল বাইরে, আর এর ভ্যালু 10 বসালে কেটে গিয়ে 1/10, আর টি এর ভ্যালু 3/10, ঠিক আছে, ইকুয়াল টু 930 টাকা, ঠিক আছে। অর আমরা পি এর ভ্যালু কী লিখবো, এটাকে যদি করি সিম্পলিফাই তাহলে এটা হয়ে যাবে 11/10, ঠিক আছে, এর কিউব, মাইনাস এই দুটোকে যদি অ্যাড করে দিই কত আসবে এখানে 10, আর এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে 13, তাই তো। এটা এখানে মাইনাস কমন নিয়ে যদি আমরা দুটোকে প্লাস করি তাহলে এটা 10 আর 3 13, হ্যাঁ এই জিনিসটাই বোধহয় আসছে, আর এটা হচ্ছে 930, ঠিক আছে। আর অর আমরা পি এখানে বলতে পারি যে, এবার আমরা কি করব যে 1/10 আমরা কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ নেওয়া যেতেই পারে বা নাও নেওয়া যেতে পারে, একই কথা, ঠিক আছে। ধরো আমি 1/10 এখানে কমন নিয়ে নিলাম দুটোর থেকে, ঠিক আছে। তাহলে 1/10 কমন নিলে কী হবে, এখানে হবে হচ্ছে 11 কিউব, এটা 10 স্কোয়ার মাইনাস 13, এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। তাহলে 11 কিউব মানে হচ্ছে 1331, ঠিক আছে। 11 কিউব কথার অর্থ হচ্ছে 1331, একবার চেক করে নেওয়া যাক, ঠিক আছে। 11 ইন্টু 11 ইন্টু 11, 1331, ঠিক আছে। 1331/100 মানে 13.31, ঠিক আছে, 13.31 মাইনাস 13, আর বাইরে হচ্ছে p/10 অর, ঠিক আছে। আমি একটু ফাস্ট করছি, কিছু মনে করবে না। এটা হচ্ছে 930, ঠিক আছে, আর এটা এখানেও 930, ঠিক আছে। আর এটা হয়ে যাবে তার মানে 0.31 পয়সা, ঠিক আছে, 0.31, আর এটা হয়ে যাবে p/10 এই জিনিসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে 930, তার মানে এটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই, p কত হয়ে যাবে 930, এটা একটা 10 গিয়ে 0 বাড়িয়ে দিল, আর হচ্ছে 31/100, কারণ এখানে পয়েন্ট আছে, সেই 100টা ওপরে উঠে যাবে, 31/100, সেই 100টা ওপরে উঠে যাচ্ছে, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে। এবার এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কত হবে 3,000,000 মানে 30,000 টাকা, ঠিক আছে। মানে প্রিন্সিপাল হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে 30,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি একটা কাজ করি, অঙ্কের আনসারটাকে আমি একবার চেক করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13 6.1-এর, ঠিক আছে, 6.1-এর কোশ্চেন নাম্বার 13, ঠিক আছে, 6.1-এর কোশ্চেন নাম্বার 13, 6.1-এর কোশ্চেন নাম্বার 13, হ্যাঁ 30,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 30,000 টাকা। অঙ্কটাকে খুবই ধীরে ধীরে, খুবই ঠান্ডা মাথায় জিনিসটাকে বুঝবে। পুরো অঙ্কটাই হচ্ছে ক্যালকুলেশন বেসড, এবং ক্যালকুলেশনটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করা সহজ হবে, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। এবং বাকি যে অঙ্কগুলো রইল, ঠিক আছে, মানে 12-এর থেকে তার উপরের দিকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা আগামীকাল আবার করব, এবং এই চ্যাপ্টার শেষ হলে আমরা আবার 6.2-তে চলে যাব, ঠিক আছে। আজকের জন্য এখানেই আমি রাখছি, ধন্যবাদ।